সকাল সকাল খুশি আমাকে ডাকতে চলে এসেছে। এখন বাজে সকাল 6টা, আর উঠেই দেখি খুশি আমাকে ডাকছে। সকাল 4টের সময় আমার হাজব্যান্ড বেরিয়ে যায়, তো সেই সময় ওরা দুজনাও ঘর থেকে নিচের রুমে চলে যায়, আর ঠিক 6টার সময় এসে আমাকে ডাকে যখন জল ভরার টাইম হয়। আমার এই ফুল গাছটার টবে কি যেন একটা নতুন গাছ বেরিয়েছে, রেখে দিয়েছি দেখার জন্য যে কি গাছ হয়। সকাল সকাল আমি স্নান করে রেডি, কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যেতে হবে। তাই তাড়াতাড়ি করে নিচে গিয়ে কিচেনের কাজটা সারতে হবে। আমার ইলেকট্রিক ওভেনটা ভালো করে পরিষ্কার করে এবার চাটা বানিয়ে ফেলি। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে আমার 6 নম্বর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বাড়ির নিচ দিয়ে কতগুলো গরু যাচ্ছিল, সেই গরুকে দেখানোর জন্য চিল্লিয়ে 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 আমাকে বাইরে নিয়ে আসা করালো। সাথে আমাকেও দেখাচ্ছে আর নিজেও দেখছে। চা বানানো হয়ে গেছে, আর রাতে আমি চাউমিন বানিয়েছিলাম। এখানকার আবহাওয়ায় কোনো জিনিস নষ্ট হয় না, তাই রাতের জিনিস পরের দিন সকালে খাওয়াই যায়। তাই ব্রেকফাস্টে আজ ওটাই খাবো। যে গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য আমি বলেছিলাম যে আমাকে একটা জায়গায় যেতে হবে, সেই জায়গা আমি চলে এসেছি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জমি, মানে এখানে চাষবাস করা হয়। আর জমির পাশ দিয়ে রয়েছে ঘন আম বন আর তেঁতুল বন। এই যে পাতকুয়োটা দেখছো, এটা অনেকটা গভীর, আর এখানে কই ফিশ ছাড়া রয়েছে, একটা মাগুর মাছও আছে, আর দুটো কচ্ছপ আছে, আর কিছু কালো রঙের কই ফিশও রয়েছে। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে সেগুলো অবশ্যই একদিন দেখাতে পারবো। তেঁতুল গাছে নতুন পাতা এসছে, এবার এই পাতা থেকেই তেঁতুলের ফুল আসবে। এখানে বাড়িতে বাড়িতে কল বসানোর নিয়ম নেই, যাদের ক্ষেত আছে তারাই একমাত্র কল বসাতে পারবে, অথবা মোটর দিয়ে মাটির জল ক্ষেতের কাজের জন্য ব্যবহার করতে পারবে। তাই এখানে জলের কোনো প্রবলেম না হয় আমরা আমাদের কুকুরগুলোকে এখানেই স্নান করাতে নিয়ে আসি। তাই আজ ছোটটাকে এখানেই স্নান করানোর জন্য নিয়ে এসেছি। আমাদের ক্ষেতে গরুও আছে, আর এখানে 6 থেকে 7টা, আমার ঠিক মনে নেই, কিন্তু 7-8টা গরু হয়তো হবে আছে এখানে। আর এটা হচ্ছে গরুর গোয়াল। এখানে সবুজ ঘাস সারা বছর না পাওয়ার জন্য আমাদের ক্ষেতে গরুর জন্য চারাও উৎপাদন করা হয়। এই হচ্ছে সেই জল যেটা ক্ষেতের কাজে ব্যবহার করা হয়, আর আজ এই জলেই ছোটটাকে স্নান করানো হবে। জুই আজ প্রথম এখানে স্নান করতে এলো। এমনিতেও বাড়িতে স্নান করে, কিন্তু প্রথমবারের জন্য এখানে স্নান করতে এলো। ও প্রথমে মনে হয় ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তারপরে ও ওই জায়গা থেকে আর উঠতেই চাইছিল না। ওকে ওঠানো হচ্ছিল, আর বারবার ও সেই জলে লাফিয়ে পড়ছিল। স্নান করানো কমপ্লিট হয়ে গেল। আজকে শুধু ছোটটার স্নান করানো হলো। এখন নেক্সট ডে খুশিকেও নিয়ে আসবো স্নান করাতে, সেই ভিডিও আমি অবশ্যই শ্যুট করব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বলতে ভুলো না। রোজ আমার লাইফের কিছু কিছু মোমেন্টস এইভাবেই তোমাদের সামনে তুলে ধরবো। তো এখনকার জন্য এখানেই, তো দেখা হচ্ছে পরের ব্লগে।